হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবারও হাজির হলাম কম্পিউটার বেসিক নলেজের আরও একটি পর্বে। আগে আমাদের বেশ কয়টা পর্ব প্রকাশিত হয়েছে, আপনারা দেখুন এবং ভালো লাগলে লাইক দিবেন। বরাবরই যে কথাটা আমি বলে আসি, এবং পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমাদের সাথে থাকবেন। তাহলে বন্ধুরা, চলুন আমরা মূল পর্বে ফেরত যাই। আমি আজকে আপনাদের এই পর্বে মোটামুটিভাবে অনেক কিছু দেখানোর চেষ্টা করব, যেগুলো আপনাদের নিত্যদিনই কম্পিউটার চালাতে গেলে প্রয়োজন পড়ে। আপনারা এখন যদি চিন্তা করেন যে আমার একটা ফোল্ডার তৈরি করতে হবে, কীভাবে আপনারা তৈরি করবেন? খেয়াল করুন, এর মধ্যে দুইটা ফোল্ডার আছে। আপনার ইচ্ছা করলে ফোল্ডার আরও এর মধ্যে ক্রিয়েট করতে পারেন। ওইটা যে কোনো জায়গায় যেখানে তৈরি করতে চান ওখানে রাইট বাটন ক্লিক করুন এবং নিউতে যে ফোল্ডারে ক্লিক করুন। খেয়াল করুন, নতুন একটা ফোল্ডার হয়ে গেল। এটার ভিতরে ইচ্ছা করলে আপনারা আরেকটা ফোল্ডার করতে পারবেন, ঠিক সেম একই পদ্ধতি। খেয়াল করুন, ফোল্ডার হলো, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। অথবা আপনার এই জায়গার মধ্যে খেয়াল করুন, নিউ নামে একটা ফোল্ডার আছে, দেখুন ফোল্ডার হলো। মানে ফোল্ডার আপনারা এই জায়গা থেকে তৈরি করতে পারেন, এবং ইচ্ছা করলে এই ফোল্ডারটা আপনারা কপি করতে পারেন, কাট কপি সবই করতে পারেন। কপি তো আপনারা আগে আমি দেখেছি যে মানে একটা যেটা আছে ওইটারই সেম টু সেম কপি করা, এবং কাট হচ্ছে এই জায়গা থেকে সরিয়ে নিয়ে অন্য জায়গায় স্থাপন করা, এটা হচ্ছে কাট কপি। এবং আপনারা আরও যদি চিন্তা করেন যে আমার প্রতিদিনই একটা কাজ সবসময় আমার এটা উইন্ডোজতে চালু হওয়ার সাথে সাথে চালু হয়, যা খেলা উইন্ডোজ চালু করলেন, চালু করার সাথে সাথে যখন এটা রান করে, ওই ক্ষেত্রে আপনারা কী করবেন? ওই ক্ষেত্রে আপনারা যে ফাইলটা রান করতে চাচ্ছেন ওই ফাইলটা স্টার্ট বারে ক্লিক করুন, অল প্রোগ্রামে ক্লিক করুন। এখান থেকে এই যে যেমন স্টার্ট মেনুর মধ্যে জাস্ট কপি করে এবারে ড্র্যাগ করেন এই জায়গার মধ্যে ছেড়ে দেবেন। স্টার্ট মেনুর ভিতরে আপনারা ছেড়ে দেবেন স্টার্ট আপের মধ্যে। দেখতে পাচ্ছেন এর মধ্যে ভিডিও বানানো আছে, এটা স্টার্ট আপে দেওয়া। এই কারণে আপনার সবসময় যখন আমরা কম্পিউটার চালু করি ভিডিও বানানোটা এর মধ্যে রান করে, অটোমেটিক্যালি রান হয়। আপনারা অবশ্যই এই জায়গার মধ্যে দেখতে পারতেছেন বিষয়টা। এবং আপনারা যদি চিন্তা করেন যেমন কোনো একটা ফাইল আপনাদের সবসময় কাজে লাগে, ওইটা শর্টকাট হিসেবে ডেস্কটপে আনা, শর্টকাট হিসেবে আপনারা ডেস্কটপে আনতে পারেন। আপনারা দেখা গেল ফাইলগুলো ডি ড্রাইভে সেভ করলেন বা অন্য ড্রাইভের মধ্যে সেভ করলেন, ওই ক্ষেত্রে এটা যদি আপনার শর্টকাট হিসেবে আপনারা নিয়ে আসেন এবং কাজ করলেন আপনার সামনে থেকে, কিন্তু ওইটা ওই ডি ড্রাইভে বা যে ড্রাইভে আছে ওই ড্রাইভে সেভ হবে। যেমন আপনাদের যদি আমি একটু দেখাই, যেমন ফটোটাই দেখেন, এটাকে আপনারা রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ক্রিয়েট শর্টকাট ডেস্কটপ। খেয়াল করুন, এই ফাইলটা দেখতে কিন্তু এক, যদি এক হয় এটা হচ্ছে মেইন ফাইল তার, এবং এটা শর্টকাট হিসাবে কীভাবে বুঝছেন? এটা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিতে যান। খেয়াল করুন, এই যে উপরে দেখেন শর্টকাট লিঙ্ক। এবং আপনারা ইচ্ছা করলে এই জায়গার মধ্যে এটার আইকনও চেঞ্জ করতে পারেন। যেমন আপনারা যদি চেঞ্জ আইকনে ক্লিক করেন, দেখুন খেয়াল করুন অটোমেটিকলি আপনার এই জায়গার মধ্যে অনেকগুলো আইকন আছে, ইচ্ছা করলে আপনারা আইকনগুলো চেঞ্জ করতে পারেন, যে কোনো ইচ্ছা আপনারা চেঞ্জ করতে পারেন। যেমন খেয়াল করুন, যেমন আমি যদি আপনাকে দেখাই, খেয়াল এই যে দেখুন এটার জাস্ট অন্য একটা আইকন বা অন্য একটা ফাইলে এটা রূপান্তর হলো। এবং এটাকে যদি ডাবল ক্লিক করেন, দেখুন আসলে আইকনটা বোঝা যাচ্ছে না কিসের আইকন, এবং আপনারা ওই ফাইলটা অটোমেটিকলি ওই ফাইলটা আমি ওপেন করলাম, দেখতে পারতেছেন আপনারা এটা ওপেন করলাম। এবং আপনার ইচ্ছা করলে এটাকে এই জায়গা থেকে আপনারা প্রিন্ট করতে পারবেন। যেমন প্রিন্টে যখন ক্লিক করবেন, যেমন প্রিন্টারে ক্লিক করলেন, জাস্ট আপনারা প্রিন্টারটা সিলেক্ট করবেন এবং কোন সাইজ হবে, কতটুকু সাইজ হবে, কোয়ালিটি কী কোয়ালিটি হবে, এবং কোন পেজে এটা প্রিন্ট হবে, লিগেল পেজ বা A4 পেজে প্রিন্ট হবে কিনা, এবং কতটুকু সাইজে এটা প্রিন্ট হবে, যে ছোট্ট হবে না বড় হবে না ওয়ালেট সাইজে হবে, দেখুন যে কতটুকু সাইজ আমরা প্রিন্ট করে আপনারা ইচ্ছা করলে প্রিন্ট করতে পারেন। এবং নিচে আছে যে আপনারা এটা কয়টা প্রিন্ট করতে যাচ্ছেন, এক দুই তিন কয়টা প্রিন্ট করবেন, কমে বাড়িয়ে নেবেন, কয়টা প্রিন্ট করবেন এটা আপনারা প্রিন্ট করে দেখতে পারেন।
এবং আপনারা যদি চিন্তা করেন যে কোনো একটা ফাইল এখানে কিন্তু দেখতে পারতেছেন নিচে এই জায়গায় নিচে যদি খেয়াল করেন দেখেন কতগুলা আইকনের জায়গার মধ্যে আছে, এগুলো সফটওয়্যার। আপনারা যদি চিন্তা করেন কোনো একটা ফাইল বা সফটওয়্যার আমার এই জায়গার মধ্যে সবসময় আমি এনে রাখবো, যেন করে আমি খুব সহজে কাজগুলা করতে পারি এবং ক্লিক করার সাথে সাথে কাজগুলো হয়। ওই ক্ষেত্রে আপনারা কী করবেন, যে ফাইলটা আনতে চান ওটা রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে আপনারা নিচের দিকে যদি একটু যান, এবং আপনারা কোনো একটা ফাইল যদি চিন্তা করেন যে এই একবারে আপনারা আনবেন বা এনে রাখবেন, ওই ক্ষেত্রে আপনারা কী করবেন, ফোল্ডার অথবা ফাইল আপনারা যদি আনতে চান স্টার্ট বারে আপনি নিয়ে আসবেন। আপনারা এই মেনু থেকে আনেন, এটা রাইট বাটনে ক্লিক করেন, মানে যে কোনো একটা ফাইলের রাইট বাটনে ক্লিক করেন। রাইট বাটনে ক্লিক করার পরে দেখেন পিং টু স্টাক বার, অর্থাৎ এই দেখুন ক্লিক করার সাথে সাথে টাস্ক বারে আপনার চলে আসলো। এবং যে কোনো সফটওয়্যার আপনারা জাস্ট স্টাক বারে ক্লিক করবেন, দেখুন এসে গেল। এবং আবার এটাকে এখানের মধ্যে রাইট বাটনে ক্লিক করে এটিকে আপনার আনপিক করতে পারেন। দেখুন এটা আপনার আবার ওই জায়গায় চলে গেল। এবং এখন যদি চিন্তা করেন আপনারা এই জায়গাও থাকবে এবং ওই জায়গাও থাকবে, তাহলে এটাকে আপনারা মেইন প্রোগ্রাম থেকে এটাকে আপনার এই জায়গায় আনেন। যে কোনো একটা রাইট বাটন ক্লিক করেন, পিং টু স্টার্ট বাটন নিলেন এবং এটাকেই আপনার রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করে আপনার স্টার্ট মেনুর মধ্যে নিয়ে যান। খেয়াল করুন এটা আপনার মেনুর মধ্যে আসলো এবং স্টার্ট বার দুটোর মধ্যে আছে। আপনারা যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন এটা আপনার ওপেন হয়ে গেল। এবং আরও যদি চিন্তা করেন যে আমি শর্টকাট হিসাবে এটা তো আপনার দেখালাম, রাইট বাটন ক্লিক করে আপনার শর্টকাট হিসাবে আনতে পারেন। এবং যে কোনো একটা ফাইল অথবা যে কোনো একটা ফোল্ডার আপনারা এটাকে তুমি কপি করতে চান, ওইটা রাইট বাটন ক্লিক করে এই যে দেখুন কপি টু ফোল্ডার আপনারা কপি করতে পারেন ইচ্ছা করলে। এবং আপনারা যদি চিন্তা করেন যে এইভাবে কপি করবো না, অথবা ড্রাগ করে নামে সামনে ছেড়ে দিতে পারেন। ড্রাগ করে যদি আপনার সামনে নিয়ে আসেন তাহলে এটা আপনার কপি হবে। আমি যদি আপনাকে দেখাই দেখুন এসে গেল। এবার বলতে পারতেছেন যে এই জায়গা থেকে কেন ওটা চলে গেল, আসলে এটা কপি হয় না, এটা মুভ হয়েছে। এটার কারণটা হচ্ছে ডেস্কটপ হচ্ছে সি ড্রাইভ, মানে এবং আপনার এই প্রোগ্রামগুলো সি ড্রাইভে সেট আপ করা, এই কারণে এটা যখন নিয়ে আসলেন তখন ড্রাগ হয়ে গেল। এবং এই জায়গা থেকে যদি আপনার অন্য জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন তাহলে আবার এটা আপনার হতো না। অথবা আপনার যদি কপি করেন রাইট বাটনে ক্লিক করেন, ক্লিক করে আপনার কপিতে ক্লিক করেন, অথবা এটা ব্লক করে কন্ট্রোল সি এতে প্রেস করেন এবং কন্ট্রোল ভি দিয়ে কপি করতে পারেন। এখন আপনারা যদি চিন্তা করেন যে এই ফাইলটার যে নামটা আছে আমি নামটা চেঞ্জ করব, ফাইলের নামটা চেঞ্জ করব, কীভাবে চেঞ্জ করবেন, এটা রাইট বাটনে ক্লিক করেন আর রিনেম করেন। দেখুন রিনেম করলে আপনারা এর মধ্যে লিখতে পারেন আপনাদের অবশ্যই আমি দেখালাম যে আপনারা রিনেম করে লিখতে পারেন। অথবা আরও একটা পদ্ধতি আছে, ওটা হচ্ছে আপনার ঠিক ক্লিক করেন, অর্থাৎ ডাবল ক্লিক করবেন একসাথে না, একটু আগে পরে ক্লিক করবেন। একটু আগে পরে ক্লিক করে এটা রিনেমে পরিবর্তন হয়, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। অথবা আপনার এটা ব্লক করেন, ব্লক করে কিবোর্ডের F2 ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। এবং যে কোনো ফাইল এটা আপনার কয় এমবি আছে বা কতটুকু সাইজ আছে এটা আপনার নিচের এই বারটায় আছে, এই বারটায় আপনারা এটা শো করবেন, দেখতে পারবেন। আপনারা নিচের যে বারটা আছে বারটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং প্রতিটা ফাইলই কী পরিমাণ ফাইল বা কী পরিমাণ আছে এটা আপনারা এখান থেকে আপনারা ক্লিক করে দেখতে পারবেন। এবং আগে বলেছি শর্টকাট হিসেবে কীভাবে বানানো যায়, অথবা আপনারা নিজের ইচ্ছা মতো এটা শর্টকাট করতে পারেন। কীভাবে করবেন ওটা আপনারা একটু দেখাই। জাস্ট এটা রাইট বাটন ক্লিক করেন, এটা ক্রিয়েট শর্টকাট, মানে একই জায়গায় দেখেন দুটো একই ফাইল, কিন্তু আসলে দুটো একই ফাইল না, এটা হচ্ছে শর্টকাট ফাইল,
এটা তার মেইন ফাইল। খেয়াল করুন এটার সাইজটা দেখতে পারতেছেন 195 কেবি এবং এটা দেখতে পারতেছেন 2.13 কেবি। মানে ওইটার ফাইলটাই হচ্ছে এই ফাইলটা, এটা শর্টকাট হিসেবে আছে। এবং এখন যদি নিয়ে যান এটা এই দেখেন এটা নিয়ে গেলেন এবং এটা কিন্তু এটার মেইন ফাইল না, এটা হচ্ছে ওইটা শর্টকাট হিসেবে ফাইল। এটার মেইন ফাইলটা এটা। অর্থাৎ আপনারা যদি কোনো একটা লেখালেখি বা কোনো একটা কাজ করতে চান ওইটা আপনারা যে কোনো একটা ড্রাইভের ভিতরে নিয়ে নেবেন, সি ড্রাইভের বাদে। কারণ সি ড্রাইভ অনেক সময় উইন্ডোজ মারতে হয়, ওই ক্ষেত্রে চলে যেতে সম্ভাবনা থাকে, না বুঝলে আপনারা চলে যাবে ওটা। এবং যে কোনো একটা ড্রাইভে নিয়ে গেলেন ওইটা শর্টকাট হিসাবে জায়গায় রাইট বাটন ক্লিক করে শর্টকাট হিসাবে এনে হলেন বা এনে নিয়ে কাজ করেন। তাহলে বন্ধুরা মোটামুটিভাবে অনেক কিছু এই পর্বে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই আমার ভিডিওগুলো লাইক দিবেন, আমাদের সাথে থাকবেন। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম আপনাদের কাছ থেকে। পরবর্তী পর্ব দেখুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।